রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীন কারাগার বিভাগে 249টি পুরুষ জেল ওয়ার্ডেন পদে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে স্থগিত থাকায় এবার সরব হলেন চাকরি প্রার্থীরা। 2022 সালের 3 ডিসেম্বর 249টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর 4 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলে আবেদন প্রক্রিয়া। পরিবর্তে 27 থেকে 30 ডিসেম্বরের মধ্যে সফলভাবে সম্পন্ন হয় শারীরিক ও মাঠ পর্যায়ের প্রক্রিয়া। কিন্তু বিধানসভা নির্বাচনের ঘোষণা আসতেই হঠাৎই থমকে যায় সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষার প্রস্তুতিতে যখন ব্যস্ত ছিলেন শত শত প্রার্থী, তখনই আসে এই স্থগিতাদেশ। নির্বাচনের পর দ্রুত প্রক্রিয়া শুরু হবে এমন আশা থাকলেও বাস্তবতা ভিন্ন। আজও কেটে গেছে 3 বছর 5 মাসেরও বেশি সময়, তবুও নেই লিখিত পরীক্ষার কোনো বিজ্ঞপ্তি। এই দীর্ঘ অনিশ্চয়তার প্রতিবাদেই শুক্রবার কারা দপ্তরের আইজির কাছে ডেপুটেশন দিলেন চাকরি প্রার্থীরা। তাদের একটাই দাবি, অবিলম্বে স্থগিত নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে। এখন পর্যন্ত কি সমস্যা বলতে, আমরা তো 2022 থেকে এখনো বসে আছি। তো আমাদের সমস্যাটা হলো, আর তো বয়স আমাদের ধরে রাখা যায় না, আমরাও তো বিকল্প কোনো চিন্তা করতে হবে। তো আমরা এখানে কতদিনে আটকে থাকবো? আর আমাদেরও পরীক্ষা তাড়াতাড়ি যাতে নেওয়া হয়। গত 2 মাস আগে ডিএম অফিসে আমাদের কাগজপত্র জমা নেওয়া হলো। কাগজ জমা নেওয়ার পরে এরপরে আবার 1 মাস বাড়িয়ে দিল, আরও 1 মাস টাইম দেওয়া হলো কাগজ জমা দেওয়ার। তো জমা দেওয়া তো 5 দিনই শেষ হয়ে গেছে, কিন্তু এরপরের প্রসেসিংটার জন্য আমরা যাতে হয়, এটার জন্য আমরা এখানে আসলাম। কত বছর হয়েছে এটা আজকে বিগত 5 বছর মানে এটা প্রসেসিং চলছে। ফিজিক্যাল হওয়ার পরে এরপরে রিটার্নের জন্য আমরাকে মনে করেন 4 বছর বসে রাখলো। এবার হঠাৎ করে আজকে 5-6 মাস আগে আমরা খবর পেলাম যে আমাদের কাগজপত্র জমা নেব। তো কাগজপত্র আজকে থেকে 2-3 মাস আগে জমা দিলাম। জমা দেওয়ার পরে এখন আবার সেই রিটার্ন পরীক্ষার জন্য আমরা বসে রইলাম। এরপরে হইব ভাইবা কবে হইব আমাদের, মানে 249 জনের চাকরি, এটা তো অনেক দূর। তো এই জন্য বললাম যে প্রশ্ন একটাই, ফাইল কি এবার খুলবে নাকি আবারও থেমে যাবে হাজারো স্বপ্ন?